বিসমিল্লাহির রহমানির রহিম। 20 মার্চ 2025 দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একটি হলো ভারত কেন গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না বা সেই সাথে চিকিৎসা ভিসাটা দিচ্ছে না। দ্বিতীয়ত হলো এটা কারণটা কি। কারণটা এখানে আমি দুটো জিনিস যেটা আমি বুঝলাম, আপনারা আমার সাথে একমত হন বা না হন। এখানে প্রথমে ভারত ভেবেছে যে শেখ হাসিনার পতনের পরে ভারত সরকার যদি বাংলাদেশের ট্যুরিস্ট ভিসাটা বন্ধ করে দেয়, বাংলাদেশের চিকিৎসা ভিসাটা বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের মানুষ যেমন যখন বাংলাদেশের সীমানার বাইরে কোনো দেশে ঘুরতে যাওয়া কথা উঠে, সর্বপ্রথম বাংলাদেশের মানুষ সে যে দলেই করুক তার প্রথম পছন্দ হলো ভারত। মায়ানমারে যায় না, ভারতে যায়। এরপরে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এইসব দেশে যায় পরে। কিন্তু বাংলাদেশের মানুষ যে দলেই করুক তার প্রথম পছন্দ এবং প্রথম পছন্দের ঘুরতে যাওয়ার জায়গাটা হলো ভারত। এখন ভারত সরকার মনে করেছে যে যদি বাংলাদেশিদেরকে ভ্রমণ ভিসাটা বন্ধ রাখে এবং সেই সাথে চিকিৎসা ভিসাটা বন্ধ রাখে, তাহলে বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বা উদীয়মান উচ্চ মধ্যবিত্ত যে শ্রেণীটা, যাদের হাতে মোটামুটি টাকা পয়সা আছে, যারা ঘুরতে পছন্দ করে, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে হলো যারা দেশের বাইরে ঘুরতে যায়, এই শ্রেণীটা বিদ্রোহ করবে। আর যেহেতু শেখ হাসিনার পতনটা হয়েছে এই শ্রেণীর হাতে, সুতরাং এই শ্রেণীটা এই ডক্টর ইউনূস সরকার বা ইউনূস সাহেবের জায়গায় যেয়ে থাকুক, এই সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ করবে, বিদ্রোহ করে দেশে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করবে এবং তারা ভারতের সাথে একটা ঐক্য করার চেষ্টা করবে। হয়তো ভারত এই ধরনের একটা চিন্তাভাবনা করে রেখেছে। দ্বিতীয়ত হলো ভারত ভিসাটা এই কারণে বন্ধ রেখেছে যে ভিসাটা যদি আগের মতো 2024 সালে 5ই আগস্টের আগের মতো যদি ভারত ভিসা দেওয়াটা অব্যাহত রাখে, তাহলে হয়তো ভারত মনে করে যে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক, ইভেন গ্রামে যিনি আওয়ামী লীগ করে সমর্থক বা কর্মী, সেও তার নিজের ইজ্জত বা প্রাণ ভয়ে বা একটা অজানা আতঙ্কে সে আত্মগোপনে চলে যাবে এবং আত্মগোপনের জন্য সে প্রথমে ভারতটা বেছে নেবে। তাহলে বিপুল সংখ্যক মানুষ, কয়েক লক্ষ লোক যদি বাংলাদেশ থেকে ভারতে যায়, অর্থাৎ আওয়ামী লীগের কর্মী, সমর্থক, নেতা, এরা যদি কয়েক লক্ষ যদি ভারতে চলে যায়, তাহলে এই দেশে আওয়ামী লীগের পক্ষে যদি কোনো বিক্ষোভ মিছিল বা কোনো সভা সমাবেশের হঠাৎ করে জরুরিভাবে কোনো বিক্ষোভ সমাবেশের আয়োজন করা লাগে বা দরকার পড়ে বা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের আর কোনো লোক থাকবে না। তাই তারা কৌশলে এই বিষয়টা বন্ধ রেখেছে যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতা, যারা দেশের বাইরে যাওয়ার তারা চলে গেল, যারা যেতে পারেনি তারা দেশে থাকবে। তারা শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য তারা ব্যাপকভাবে বিক্ষোভ মিছিল করবে, হরতাল ডাকবে, সমাবেশ করবে। হয়তো এই কারণেও বিষয়টা বন্ধ রাখতে পারে। তো জানি না, আমার চিন্তা চেতনা ভুলও হতে পারে। আপনাদের কি চিন্তা চেতনা আপনারা যদি কমেন্টসে জানান, আমি খুশি হব। ধন্যবাদ সবাইকে।